ওই দেখা যায় ব্লাকিপাড়া গা, এই হলো চামারবাড়ি ব্রিজ। ওইখানেতে বসত করেন আমার মমতাময়ী মা। আর এই যে চামারবাড়ি ব্রিজটি, এটি ভাঙা যুগ যুগ ধরে। দর্শক, এই পর্যন্ত আমরা অসংখ্য স্থানে অসংখ্য মানুষের দুর্ভোগ দুর্দশা নিয়ে কথা বলেছি। আজকে নিজের এলাকায় কথা বলার জন্য এসেছি। আমাদের বাড়ি মহলগিরি, আমরা বুলাকিপাড়া সবসময় টিপ দেই আমার এই গাড়িতে। ছোটোটাই দেখতাছি এই ব্রিজটার জন্য খুব আমরা কষ্ট করতেছি। বুলাকিপাড়া লোকগুলো যাতায়াত করতে পারে না, আমরা বুলাকিপাড়া যাতায়াত করতে পারি না। জামালপুরের ইসলামপুর উপজেলার গোয়ালরচর ইউনিয়ন ও বক্সিগঞ্জ উপজেলার নীলক্ষা ইউনিয়নের সংযোগ সড়কের গোয়ালরচর ইউনিয়নের চামারবাড়ি খালের উপর সেতুটি চরম ঝুঁকির মধ্যে রয়েছে। এই সেতু দিয়ে প্রতিদিন 5 থেকে 700 ছোট বড় গাড়ি এবং কয়েক হাজার পথচারী জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করে থাকেন। এলাকাবাসী জানান, 2 উপজেলার 2 ইউনিয়নের লক্ষাধিক মানুষের চলাচলের জন্য চামারবাড়ি খালের উপর যে সেতুটি রয়েছে সেটি অত্যন্ত ঝুঁকির মধ্যে দাঁড়িয়ে আছে। বাড়ি বুলাকিপাড়া যাতায়াত করি, দিল্লি যাওয়া লাগে, খুব সমস্যা। বৃষ্টি বদলা ব্যাঙ্গি চুরি জায়গা যা খুব রিক্স, ডর কোনকুতি ব্যাঙ্গি উল্লি বলি জায়গা। এই মেলা 30-35 বছর ধরে দেখতেছি, আইতে খুব রিক্সের পর কোনকুতি যে ব্যাঙ্গি বলে যায় তার গ্যারান্টি নেই, খুব একটা রিক্স। স্কুল কলেজের ছাত্রছাত্রী, পথচারী, স্থানীয় লোকজন, রিক্সা চালক, বোটবডি চালক এবং গোয়ালরচর ইউনিয়নের সাবেক ও বর্তমান চেয়ারম্যান সহ অনেকেই বলেন, সেতুটির উপর দিয়ে প্রতিদিন 2 উপজেলার 2 ইউনিয়নের হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করে থাকেন। জনবহুল রাস্তা এটা, এই ব্রিজটা এইখানে বাদ দিলে চলবে না, বাদের কোনো প্রয়োজন নেই। এই বাদ কোনো ক্রমেই সম্ভব না, মানে এইদিকে বহুত জমি, আবাদি জমি, আর এইখানে বাদের কোনো প্রশ্নই ওঠে না। এই করতে হবে ব্রিজ, সোজা করে ব্রিজটা করলেই আর কোনো সমস্যা হবে না। এদিক ওদিক সবাই যায়, এটি বাকি আছে, একটাই বাকি আছে। এটা খুব প্রয়োজন, খুব প্রয়োজন, জনগণের এর জন্য খুব আকাঙ্ক্ষিত। এই সেতুটি কত বছর আগে নির্মাণ করা হয়েছিল তার কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। তবে একটি সূত্র থেকে জানা যায়, 80 দশকের গোড়ার দিকে পায়ে হেঁটে চামারবাড়ি খাল পারাপারের জন্য এই ফুট ব্রিজটি নির্মাণ করা হয়। আজকে দর্শক, আমরা এসেছি এমন একটি এলাকায়, যে একটি কবিতা আছে না, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানাবগির ছা। তো দর্শক, কানাবগির ছা নয়, ওই যে আমার পিছনে যে গ্রামটি দেখতে পাচ্ছেন, ওটি আমার গা। ওইখানেতে আমার মমতাময়ী মা বসবাস করেন। এই রাস্তায় আমার এলাকার মানুষ চলাচল করেন। আমরা ইতিপূর্বে অনেক ভিডিও করেছি, অনেক ভিডিও মানুষকে দেখিয়েছি, কিন্তু আজকে এসেছি আমার গ্রামে। আর এই যে চামারবাড়ি ব্রিজটি, এটি ভাঙা যুগ যুগ ধরে। এই ব্রিজ দিয়ে যাওয়া আমাদের অনেক অসুবিধা হয়। বুলাকিপাড়ার মধ্যে আমাদের প্রায় 100 জনের মতো ছাত্র আছে, আমাদের এই ব্রিজটা দিতে একটু অসুবিধা হয়, তাই আমাদের এই ব্রিজটা যেন তাড়াতাড়ি হয়ে যায়। এই ব্রিজটার কারণে এই ইউনিয়ন তথা পুরা ইসলামপুর থেকে যতগুলো অটো গাড়ি আসতেছে, বিভিন্ন যানবাহনের বিভিন্ন অসুবিধা হচ্ছে। আগে শত শত গাড়ি এখানে উল্টে যাচ্ছে। আজ সকালেও দেখলাম এখান থেকে যাওয়ার পথে সামনে একটা মাহেন্দ্র গাড়ি উল্টে আসছে। আমাদের এই ইউনিয়নের বিশাল অসুবিধা হচ্ছে এই ব্রিজটার কারণে, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। মহলগিরি টু বুলাকিপাড়ার রাস্তার মাঝখানে চামারবাড়ি ধরে, চামারবাড়ি নামে আমরা পরিচিত, কিন্তু চৌকিদার বাড়ি, সেখানে একটা ব্রিজ আছে। এই ব্রিজটা বর্তমানে যে ভয়াবহ অবস্থা, আমার মনে হয় না যদি এই বর্ষাকালের মধ্যে যদি ব্যবস্থা না নেওয়া হয়, যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং মাননীয় মন্ত্রী মহোদয়েরও দৃষ্টি আকর্ষণ করছি, যদি এই ব্রিজটা একটু দ্রুত ব্যবস্থা না করা যায়, তাহলে আমাদের মহলগিরি টু বুলাকিপাড়া দিয়ে নীলক্ষা রাস্তা যাওয়া খুব কঠিন হবে। কাজেই আমি এলজিডি সহ উপজেলা প্রশাসন এবং মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, এই ব্রিজটির বিষয়ে যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। এই ব্রিজ কবে কোন সময় আসলে নতুন একটা ব্রিজ হবে, সেই প্রত্যাশায় কিন্তু রয়ে গেলাম। আবার দেখা হবে অন্য কোনো স্থানে, তুলে ধরার চেষ্টা করব সেই স্থানের সমস্যা, সম্ভাবনা এবং অসঙ্গতির কথা। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপডেট কোনো সংবাদ পেতে জামালপুরের প্রকাশিত সংবাদের সাথে থাকবেন।
এই বলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।